নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। কর্মসংস্থানের সংবাদ মানেই নতুন আশায় উদ্দীপ্ত হওয়া। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে ৬৭ জন ভেটেরিনারি ডাক্তারদের হাতে নিয়োগপত্র বিতরণ করা হয়। আগরতলার গোর্খাবস্তির প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কনফারেন্স হলে নিয়োগপত্র তুলে দেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। Dr. Monagni করার কারণে টাইমলি ইনিশিয়েটিভ। First of all, welcome our guest, Welfare officer from directorate, newly appointed. You will act. এই যে জ্ঞান, বুদ্ধি, বাণী মানে সবকিছু এটা কিন্তু বইয়ের পাতার মধ্যেই থাকে, বইয়ের মধ্যে সীমাবদ্ধ। যতক্ষণ পর্যন্ত না এগুলিকে আমরা আমাদের জীবনের চলার পথে অ্যাপ্লাই করব, ততক্ষণ কিন্তু এগুলি মূল্যহীন, ভ্যালুলেস। তো স্বাভাবিক কারণে আমাদের ডিপার্টমেন্টের ইমেজ, এআরডিটি ডিপার্টমেন্টের ইমেজ ডিপেন্ড করবে আপনার লিডারশিপের উপর। আপনি যদি ওই জায়গাতে ভালো লিডারশিপ দিতে পারেন তাহলে ওই জায়গাটা ভালো। আপনি যদি ভালো লিডারশিপ দিতে না পারেন, ভালোভাবে সেটাকে ম্যানেজ করতে না পারেন, তাহলে ওই জায়গাতে কিন্তু আমাদের ডিপার্টমেন্টের বদনাম বেরোতে পারে। তো আপনারা কাজ করার ক্ষেত্রে আপনাদের টাকা পয়সাও যাবে আপনাদের কাছে, বিভিন্ন বেনিফিট আপনাদের কাছে যাবে, অনেক সুযোগ সুবিধা আপনাদের মধ্যে থাকবে। সেই জায়গাতে আপনাদের রেজিলিয়েন্স এন্ড পারসিভিয়ারেন্স ইজ মোস্ট রিকোয়ার্ড ফর দ্য ডিপার্টমেন্ট। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পর প্রথম অনুষ্ঠিত হল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের বৈঠক। মূল বিষয় শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে উন্নয়নমূলক কাজ দেখার জন্য মনিটরিং কমিটি গঠন। বৈঠকে তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন জেলা শাসক। মেম্বারে এখানে সিলেকশন হইব। আমি মেম্বার থাকবো, শ্রী मेंबरे एखाने सिलेक्शन होइब। मेन एजेंडा आज का है कि जो मॉनिटरिंग कमिटीज़ हैं, जिनको स्टैंडिंग कमिटीज़ बोलते हैं, जैसे इंडस्ट्रीज़ की स्टैंडिंग कमेटी है, लाइवलीहुड है, कम्युनिकेशन है, हेल्थ है, एजुकेशन है, सोशल वेलफेयर है, इस तरह की स्टैंडिंग कमेटी में प्रेसिडेंट्स और वाइस प्रेसिडेंट्स का सिलेक्शन होगा और इन कमिटीज़ का आफ्टर इलेक्शन रिकॉन्स्टिट्यूशन होगा। ये कमिटीज़ आने वाले 5 सालों के लिए उस विशेष क्षेत्र में होने वाले काम की परीक्षा करेंगी, उसका मूल्यांकन करेंगी और कंसर्न लाइन एजेंसीज़ को इंस्ट्रक्शन देंगी और एश्योर करेंगी कि ये जनता के पैसों का इस्तेमाल ठीक से हो और क्वालिटी काम फील्ड पे हो। इसीलिए आज की मीटिंग को बुलाया गया। উদ্যান ফসল উৎপাদনে অন্যতম ঠিকানা নাগিছড়ায় হর্টিকালচারাল রিসার্চ সেন্টার। সেখানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রীর সভাপতিত্বে হলো পর্যালোচনা সভা। আগামী দিনে কিভাবে দপ্তর কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করবে সেই বিষয়ে হয় আলোচনা। তারা দেখনা সার্টিফিকেট ইন্সপেকশন কইরা ইস্যুর উপরে সুগার থাকা সবচেয়ে যেটা প্ল্যান্টেশন প্রোগ্রাম থেকে শুরু হয়েছে আমাদের রাজ্যে। এই শিকড়গুলো স্যার ছেড়ে দেন স্যার। আমরা হিসাব করে দেখেছি বীজের ক্ষেত্রে আমরা এরভাবে চললে আমরা বীজে আলু বীজে আমরা ত্রিপুরাতে 27-28 অর্থ বছরে আমরা স্বয়ংবর হয়ে যাব। আমরা বাজেট হয়েছে আমরা মার্চ মাসে, এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 8 মাস। সাধারণত 50% 60% খরচ হওয়ার কথা, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট তারা 70-75% খরচ করে দিয়েছে। তার মানে গতি আগের থেকে বেড়ে গেছে এবং রাজ্য সরকারের নিজস্ব অর্থে আমরা সবজি একটা নার্সারি সেন্টার অফ এক্সেলেন্স যেটা আমরা সাউথ ত্রিপুরাতে করেছি, নতুন করে আরও 2টা আমরা
সেন্টার অফ এক্সেলেন্স করতে যাচ্ছি। একটা ফুলের উপরে লেম্বু চারা কাজ চলছে, আর একটা লেবু জাতীয় যে কোনো জিনিস সেন্টার অফ এক্সেলেন্স, এটা অম্পিতে, এটা আমরা সেন্টার অফ এক্সেলেন্স আমরা করতে যাই। আমরা আনারসের উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং আনারস এখন অসময় পর্যন্ত আনারস হয়। কাঁঠালের বিষয় নিয়ে আমরা আগামী দিনে কাঁঠাল থেকে ওয়াইন উৎপাদন যদি করতে পারি, আগামীতে আমরা চেষ্টা করছি। মানে রাজ্যের মানুষ ভালো করে ক্রেতারা যেন দেখতে পারে আমাদের রাজ্যের 7-8টা জায়গায় খুব ভালো কমলা হয়। এই জন্য আগরতলাতে আমরা মেলা করার চিন্তাভাবনা রয়েছে। সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এর প্রতিষ্ঠা দিবস মানে এক গৌরবময় কর্তব্য পালনের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন। এ উপলক্ষে সাইকেল যাত্রা সহ রাজ্যের নানা কর্মসূচি হাতে নেওয়া হলো বাহিনীর পক্ষ থেকে। जय हिंद, सुप्रभात। यहाँ पर उपस्थित होने के लिए आप सभी मोटरसाइकिल सवारों को रहेगा इस क्षण का, इस समय का। BSF is celebrating its 68th Raising Day on the 1st of December 2024. So we are organizing a bike rally to spread awareness for HIV and AIDS to the people of Tripura, and we are showing our dedication and commitment to the social cause of common people. We have a main challenge of infiltrations and exfiltrations, and we are almost keeping the border intact and check on infiltrations. At the outset, I would like to congratulate and give my best wishes to the force. HIV ये एक बहुत बड़ी प्रॉब्लम है। छोटे बच्चे, यंग स्टूडेंट्स, कॉलेज गोइंग, ये सब बिकॉज बेसिक प्रिकॉशंस नहीं ले रहे हैं और बेसिक ज्ञान या बेसिक अवेयरनेस नहीं है इसको रोकने के लिए। उसके कारण ये HIV काफ़ी फैल रही है। इस पर कुछ दिन पहले माननीय मुख्यमंत्री जी ने एक बहुत मेजर मीटिंग भी ली थी, जिस पे कई स्टेप्स लेने के निर्देश दिए गए थे और हम उसको इम्प्लीमेंट भी कर रहे हैं। बट ये एक बहुत बड़ा और बहुत अच्छा पहल है BSF के तरफ से कि HIV की अवेयरनेस हो, HIV स्टॉप करने की जो प्रक्रिया और जो स्टेप्स हैं उसको हम लोग और पब्लिक को अवेयर कर सकें। সারা রাজ্য সফর করে বিভিন্ন ইতিবাচক ঠিকানা পরিদর্শনে তিনি নিজে যেমন জানছেন এই ত্রিপুরার সমৃদ্ধ পরিসর, একই সঙ্গে সেগুলোকেও আনছেন প্রচারের আলোয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু যথারীতি আবার নতুন ঠিকানা সফর করলেন তিনি। এবারে লক্ষ্য ছিল প্রত্নবিলাস। नमस्ते रेड्डी साहब, कैसे आप? त्रिपुरा के टूरिज़्म डिपार्टमेंट ने ये मज़ीद को उनके टूरिज़्म इसमें कैटलॉग में है। त्रिपुरा स्टेट का टूरिज़्म का बहुत इम्पोर्टेंस है, आगे उसको बहुत सोर्सेस है। इंडिया में वैसा जो टूरिज़्म स्पॉट्स है वो जितना एक्सप्लोर करना है उतना एक्सप्लोर नहीं करते हैं। वैसा बहुत स्कोप है त्रिपुरा के लिए, तो अभी धीरे धीरे से चल रहा है। ये त्रिपुरा अभी एजुकेशनल हब है, हेल्थ हब है। नॉर्थ ईस्ट में गुवाहाटी के बाद में से ज़्यादा प्लेन्स इधर आते हैं, टूरिस्ट इधर आते हैं। इसको अभी बढ़ाने का ज़रूरी है।
तक है आपको ये म्यूज़ियम जो है म्यूज़ियम बहुत अच्छा है। म्यूज़ियम में हर इसका डिटेल है, मगर बाहर भी उसका डिटेल्स लिखने के लिए मैं बोला हूँ। उधर भी पहले देख के आया हूँ, बहुत अच्छा है। और ये ऐसे ही मेंटेन करते हुए त्रिपुरा के छोटा स्टेट हो फिर भी हिस्टोरिकली कल्चरली बहुत इम्पॉर्टेंट स्टेट है। हर किस्म से ये बाकी के स्टेट्सों से कॉम्पिटिटिव में आगे जाने का बहुत स्कोप है। রাজ্যের 19টি আইটিআইকে উন্নত চেহারা দিতে এবারে বেসরকারি সংস্থার সাহায্য দিল রাজ্য সরকার। আনুষ্ঠানিকভাবে শিল্প বাণিজ্য দপ্তরের সঙ্গে মৌখ স্বাক্ষরিত হলো টাটা টেকনোলজিস লিমিটেডের। এর আয়োজক ছিল ত্রিপুরা ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন। This will continue in future. থ্যাংক ইউ। একটা এগ্রিমেন্ট সাইনিং হয়েছে এখানে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, টাটা টেকনোলজিস লিমিটেড টিটিএল। আমাদের যে ত্রিপুরাতে 19 আইটিস আছে সেইগুলোকে আপগ্রেডেশনের জন্য আমরা ওখানে ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করব। 86:14 এই রেশিওতে, তো সেখানে 86%-এ ওনারা যে ইনভেস্ট করবেন মোর দেন 570 করোড়, আর ত্রিপুরা গভর্নমেন্ট 14% মোর দেন 112 করোড় ইনভেস্ট করবে। তো এই প্রথম ওনাদের একটা বেস এখানে হচ্ছে 5 বছরের জন্য ওনাদের সাথে এই কাজটা চলবে। যারা পাস করবে তারা এই টাটা নিজেরাও অ্যাবজর্ব করবে, টাটার বিভিন্ন ডিস্ট্রিবিউটার্স আছে তাদেরও কিন্তু বিভিন্ন কারখানা আছে বিভিন্ন জায়গায়, তাদেরও এই ধরনের স্কিল পিপল দরকার, সেখানে ওনারাই কিন্তু সেই কাজটা করবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে দায়িত্ববোধ ও একাগ্রতা সিপাহীজলা জেলার মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে নিয়ে যাচ্ছে এক উচ্চ মাত্রায়। সম্প্রতি হাসপাতালটি পেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড শংসাপত্র। যথার্থ অর্থেই এলাকার 12টি গ্রামীণ জনপদের প্রায় 35,000 জনগণের আরোগ্য মন্দিরে পরিণত হচ্ছে সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। হাসপাতালটিতে কর্মরত চিকিৎসক ও সকল স্তরের চিকিৎসা কর্মীদের কাজের প্রতি একাগ্রতা, মনোযোগ ও নতুনভাবে যুক্ত হওয়া একাধিক পরিকাঠামোর ফলশ্রুতিতেই সম্ভব হচ্ছে তা। গত কয়েকদিন আগে সিপাহীজলা জেলার একমাত্র হাসপাতাল হিসেবে এই হাসপাতালটি পেয়েছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যক্ষেত্রে জাতীয় গুণমান নিশ্চিতীকরণ শংসাপত্র, জানিয়েছেন বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জে.এম. দাস। এই সার্টিফিকেশন আগামী 3 বছর পর্যন্ত এই মধুপুর পিএসসির ডেভেলপমেন্টের জন্য অনেক কাজে আসবে। দেখলাম যে এখানে আয়ুষ্মানের অনেক পেশেন্ট ভর্তি হয়েছে এবং সবথেকে ভালো লাগলো একটা পেশেন্ট আজকেই ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার সাথে সাথে ওকে আয়ুষ্মান কার্ড করে ওর যাবতীয় ফেসিলিটি ওকে দেওয়া হয়েছে। আরও খুশির খবর, এখানে স্ক্যান অ্যান্ড শেয়ার শুরু হয়েছে, যেখানে অন্যান্য সাব ডিভিশন হসপিটালের সাথে পাল্লা দিয়ে মধুপুর পিএসসি যেটা সাব ডিভিশন হসপিটালে কাজ করার কথা, সেটা মধুপুর পিএসসিতে আসলেই জনগণ সেই সুবিধা পাবে। হাসপাতালটির উপর নির্ভর মোট জনসংখ্যার 93% মানুষ আভা ও 18,413 জন সরকারি আয়ুষ্মান প্রকল্পের অন্তর্গত। দন্ত, হোমিও, সাধারণ সহ হাসপাতালটির মোট 3টি বহির্বিভাগ থেকে প্রতিদিন গড়ে 100 জনেরও বেশি মানুষ চিকিৎসা পরিষেবা নিচ্ছেন। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হলেও বহির্বিভাগের টিকিট সংগ্রহের সুবিধার জন্য চালু রয়েছে স্ক্যান অ্যান্ড শেয়ার পদ্ধতি। গত 2 মাসে 350 জনের মতো রোগী ভর্তি ছিলেন হাসপাতালটিতে। মোট 5 জন মেডিকেল অফিসার ছাড়াও ত্রিপুরা মেডিকেল কলেজের ইন্টার্ন
চিকিৎসকরা গ্রামীণ চিকিৎসা পরিষেবার প্রশিক্ষণে হাসপাতালটিতে যুক্ত থাকেন সারা বছর। পরিষেবার মান উন্নয়নের সাথে সাথে হাসপাতালটি থেকে রোগী রেফারের সংখ্যা অনেকটাই কমেছে বলে জানিয়েছেন মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর রজত ভৌমিক। আমাদের এখানে এমনিতে রেফারের সংখ্যা যেটা রয়েছে সেটা হচ্ছে গত একটা জিনিস দেখলে বোঝা যায় আমাদের যে এখানে প্রেগনেন্ট মাদার যারা আসে ডেলিভারির জন্য আসে, খুব হাই রিস্ক মাদারও আমাদের এখানে ডেলিভারি হয়। বাট কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আনএভেলেবল থাকে সেই ক্ষেত্রে দেখা গেছে গত 4 মাসে আমাদের 3 থেকে 4 জন প্রেগনেন্ট মাদারকে ডেলিভারি করতে হয়েছে ও বিনামূল্যে, যেটা জিএসএসকে পরিষেবা সহ। আর অন্যান্য সাধারণ রোগীর ক্ষেত্রে যেগুলি মানে হায়ার ইন্টারভেনশন যেমন সিটি স্ক্যান, ইউএসজি আর্জেন্ট বেসিসে লাগে ওইসব কেস আমাদের রেফার করতে হবে। আমাদের এখানে অ্যাডমিশন রেটও অনেক বেশি। এই হাসপাতালটি এই এলাকার সাধারণ মানুষের একটি ভরসা স্থলে পরিণত হয়েছে, যুক্ত হয়েছে অনেক নতুন নতুন পরিষেবা। আগরতলায় পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রের গ্রাম স্বরাজ ভবনে পিপলস প্ল্যান ক্যাম্পেইনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। গ্রাম সংসদের তালিকা তৈরিতে জোর দিলেন উদ্ভাবনী পরিকল্পনার উপর। ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের পরামর্শ দিলেন সরকারি প্রকল্প মাথায় রেখে পরিকল্পনা তৈরির জন্য। অধিকর্তা করের বুক চিরে আমরা कृषा और फूलों के गुलदस्तों के साथ क्षमता वृद्धि और धन्यवाद। ধন্যবাদ। ভাবে তৃতীয় দুটি ব্লক রূপাইছড়ি আর কিন্তু শুধুমাত্র যে গতানুগতিক যে পরিকল্পনা আছে সেইগুলোর মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি তাহলে হবে না। ইনোভেটিভও কিছু যদি থাকে সেইগুলোও কিন্তু ইনভলভ করতে হবে। আপনারা কিন্তু মনিটর করতে হবে। এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সমিতি এবং আমাদের পঞ্চায়েত এবং ভিসি, এটা কিন্তু একটা সিনক্রোনাইজেশন থাকে না, কে কি করছে অনেকে থাকে না। আমি বলবো একদম স্ট্রংলি এটাকে চেইন, যে স্ট্রং চেইন সেটাকে মজবুত আমাদের করতে হবে। এখানে রাজ্যের অনেকগুলো পঞ্চায়েত যে আছে সেইগুলো এখন কিন্তু পঞ্চায়েত লার্নিং সেন্টার হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটা একটা আমাদের জন্য খুবই ভালো বিষয়। পঞ্চায়েতে যদি অনেস্টির সমস্যা হয়, আমরা এই বছর আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমরা সরকার এবার গঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি থাকলে, মানুষের সাথে ব্যবহার ভালো থাকলে, আবার বারবার এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের জয় আসবে, মানুষ তার বিশ্বাস রাখবে এবং সেই কাজটা নিশ্চয়ই আমাদের করতে হবে। শীত এখনো জাঁকিয়ে বসেনি, এরই মাঝে চির বসন্তের দেশ জম্পুয়ে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। পর্যটকদের প্রত্যাশা পূরণে বহুমুখী পরিকল্পনা নিয়ে আকর্ষণীয় নানা ছবি উজ্জ্বল হয়ে উঠছে আমাদের অহংকারের এই নয়নাভিরাম ঠিকানায়। তাপমাত্রা নামতে শুরু করলেও জাঁকিয়ে শীত এখনো সময়ের অপেক্ষা। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী ডিসেম্বর থেকেই মিলবে শীতের আমেজ। তাই বলে ঘরে বসে থাকতে রাজি নন পর্যটকরা। ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র জম্পুই পাহাড়ে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। একদা কমলাখ্যাত জম্পুই এখন কমলা না থাকলেও নৈসর্গিক সৌন্দর্যে জম্পুই এখনও সপ্রতিভ। লেখকের ভাষায় মেঘেদের সঙ্গে কোলাকুলি করতে হলে অবশ্যই ছুটে আসতে হবে জম্পুই। আর ইডেন ট্যুরিস্ট লজ ছাদ থেকে সূর্যোদয়ের আনন্দ উপভোগ করতে ভোর 4টে থেকেই জড়ো হচ্ছেন পর্যটকরা। রাতের ইডেন হয়ে উঠছে আরও মায়াবী। একদিকে দূরে মিজোরাম, অন্যদিকে নিচে কাঞ্চনপুর শহর, মনে হবে হীরের নেকলেসে আবৃত সবুজ জম্পুই। পর্যটকরাও সব ব্যবস্থাপনায় দারুণ খুশি। আমরা এসেছি কলকাতায় যাদবপুরে গাঙ্গুলি বাগান থেকে এসে তো ভীষণ ভালো, খুব ভালো লেগেছে। এত সুন্দর ব্যবস্থা আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খুব খুব ভালো লেগেছে। সকালটা যে সানরাইজটা দেখলাম, সানরাইজটা ভীষণ সুন্দর, ভীষণ ঘর থেকে দেখা গেছে। অনেক সানরাইজ দেখেছি কিন্তু এত সুন্দর সানরাইজটা কখনোই দেখা হয়নি, এই প্রথম। আর অসাধারণ মেঘটা, যে আমরা যে মেঘের উপর রয়েছি সেই জিনিসটা আমি কোনোদিন দেখিনি, প্রথম দেখলাম। আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু মেঘের উপর, মেঘটা আমাদের নিচে, আমরা মেঘের উপরে, সেটা খুব ভালো লেগেছে। এই যে অপরূপ দৃশ্য দেখলাম, সানরাইজ থেকে শুরু করে মেঘের খেলা, দার্জিলিংয়ের সঙ্গে কম্পেয়ারেবল, একদম পরিষ্কার কথা। দার্জিলিংয়ের সঙ্গে সত্যিই তুলনা করা যায়, অদ্ভুত, অকল্পনীয় দৃশ্য দেখেছি। হসপিটালে খুব ভালো পেয়েছি। কাঞ্চনপুর থেকে জম্পুইয়ে চড়ার রাস্তাও এখন হয়ে গেছে অনেক চওড়া ও ঝাঁ চকচকে।
ভাঙমুনের আগের গ্রাম ত্লাক্সি পর্যন্ত রাস্তার কাজ শেষ। পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা জানিয়েছেন, জম্পুইকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এই জম্পুই হিলকে টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে দেলে সাজানোর জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। রিসেন্টলি ইডেন টুরিস্ট লজ, এটাকে আমরা রিপেয়ার এবং রিনোভেশন করেছি, যাতে টুরিস্টদেরকে আরও বেশি অ্যাট্রাক্ট করা যায়, আরও যাতে মডার্ন ফেসিলিটিস দেওয়া যায়, টুরিস্টরা যাতে ওইখানে থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা চেষ্টা করব আরও যাতে এখানে আসন সংখ্যা বাড়ানো যায়, শয্যা যাতে আরও বাড়ানো যায়। রিসেন্টলি একটি হোমস্টে প্রকল্প চালু করেছি। এই হোমস্টে প্রকল্পতে জম্পুই হিলে অনেকগুলি হোমস্টে লোকালরা স্থাপন করেছে এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এই লোকাল হোমস্টেগুলিতেও প্রচুর টুরিস্ট এখন অবস্থান করছে। যখন সরকার এবং প্রাইভেট পার্টি একসঙ্গে এগিয়ে আসে, তখনই আমাদের ট্যুরিজম ডেভেলপ করা সম্ভব। সব মিলিয়ে দেশ বিদেশের পর্যটকদের কাছে জম্পুই হয়ে উঠছে বেড়ানোর এক অন্যতম নির্ভরযোগ্য স্থান। পাহাড়ের খাঁজে মাথা তুলে দাঁড়িয়েছে একের পর এক পাকা বাড়ি। ঘরের দরজায় পৌঁছে গেছে পানীয় জল। কাঁচা রাস্তা পরিণত হয়েছে ইটসোলিং রাস্তায়। জম্পুই পাহাড়ের মনপুই ভিলেজের রিয়াং বস্তিতে এমনই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। পিএম জনমান এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই ঘর পেয়ে দারুণ খুশি সুবিধাভোগীরাও। কিছুদিন আগেও এখানে ছিল বাঁশের ঘর। বৃষ্টি এলে দুর্দশায় দিন কাটাতে হতো তাদের। মনপুইয়ের এই রিয়াং বস্তিতে এখন এসব অতীত বলে জানান একাধিক সুবিধাপ্রাপক। সরকারিভাবে অনেক তো পাইছে, এই সরকারি বালাইয়া দেখো না, ওই ঘর আগে তো আমরা বাসে ঘর আসে, এখন তো সরকারি বালাইয়া ওই পিএম জমান থেকে একটা ঘর পাইছে। আমার তো সরকার তো ঘর পাইছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, আই কার্ড আছে, সব আছে। ঘরে ঘর পাইছে, ওর স্মার্ট কার্ডও পাইছে, জব কার্ডও পাইছে। এখন বৃষ্টি পড়ে না, ঘর বালাইছে। জম্পুই পর্যটকদের কাছে চির বসন্তের দেশ। প্রকৃতি এখানে লাবণ্যময়ী। আর এই প্রকৃতির মাঝে যারা বসবাস করছেন তাদের সুখ স্বাচ্ছন্দ্যে নিরলসভাবে কাজ করে চলেছে সরকার। মনপুইয়ের রিয়াং বাসিন্দাদের প্রায় সকল পরিবারেই এখন রেশন কার্ড, আধার কার্ড, রেগার জব কার্ড, আয়ুষ্মান কার্ড সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণের কার্ড রয়েছে। এই জন্য তারা সরকারকে ধন্যবাদও জানান। I want to say thank you to our governor that give us our society development and home also, water supply also. There are so many things that help us in our village. এদিকে নিজেদের গ্রামকে 100% স্বচ্ছ গ্রাম হিসেবে গড়ে তুলতেও কাজ করে চলেছেন মনপুইয়ের মানুষ। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে জনগণ উপকৃত হচ্ছেন বলে জানান জম্পুই আরডি ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার। And we are looking for various government scheme like PM Janman, PMAY, Ayushman Bharat card, MREGA, and JJM, Jal Jeevan Mission. So, according to me, the peoples are getting benefits, really getting benefits from this scheme. People are getting water in their house. It's connected to their houses, and peoples are really benefited for all these schemes. আমরা এখন দাঁড়িয়ে আছি আগরতলা থেকে প্রায় 170 কিলোমিটার দূরে জম্পুইয়ের মনপুই ভিলেজের রিয়াং বস্তিতে। এই গ্রামের লোকজন আগে সাধারণ বৃষ্টি হলেই একজন আরেকজনের বাড়িতে ঠাঁই নিতেন, কিন্তু এখন এই গ্রামে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে পাকা বাড়ি, পৌঁছে গেছে পানীয় জল, হয়ে যাচ্ছে ইটসোলিং রাস্তাও। এই গ্রামের লোকজনের আশা আগামী কিছুদিনের মধ্যেই এই গ্রাম আরও উন্নতির পর্যায়ে পৌঁছে যাবে। আমরাও যেভাবে এখানে এসে দেখলাম যে প্রত্যেকটা মানুষ সরকারি সুবিধা পেয়ে দারুণভাবে খুশি এবং তারা চাইছেন এই সরকার আরও ভালোভাবে ওদের পাশে দাঁড়াক এবং তারাও চাইছে এই গ্রামকে কিভাবে ভাঙমুনের আদলে ক্লিন ভিলেজ করা যায় সেই দিকেও তারা ধীরে ধীরে এগিয়ে চলেছে। আজ আর সময় নেই, এখানেই শেষ করছি খবরের ডায়েরির এই পর্ব। ধন্যবাদ।